গঙ্গা সাধনা আর সনাতন ঐতিহ্যের মিলন ক্ষেত্র গঙ্গাসাগর, কিন্তু সেই পবিত্র ভূমিতে এবার একের পর এক ক্ষোভের আগুন। এর আগে সন্ন্যাসিনী মা খনা মায়ের হিন্দু রাষ্ট্রের দাবিতে উত্তাল হয়েছিল গঙ্গাসাগর। এবার সেই ক্ষোভে গলা মেলালেন নাগা সন্ন্যাসী, সন্ন্যাসিনী ও মতুয়া সম্প্রদায়ের সাধুরা। তাদের অভিযোগ, অন্যান্য রাজ্যের ধর্মীয় মেলা রাজ্য সরকারের সহযোগিতা থাকলেও এত বড় গঙ্গাসাগর মেলায় তাদের থাকতে হচ্ছে ভিক্ষে আর দানের উপর। শুধু তাই নয়, ভিন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীরাও বলেন গতবারের তুলনায় নাকি পরিষেবা এবারের অনেকটাই নিচে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সুজিত পাটোয়ারি। সাধনার তীর্থভূমি গঙ্গাসাগর এখন প্রশ্নের মুখে তার ব্যবস্থাপনায়। দেখুন, গঙ্গাসাগর শুধু একটি মেলা নয়, এটা বিশ্বাস, সাধনা আর সনাতন সংস্কৃতির প্রাণ কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার সাধু, সন্ন্যাসী আর তীর্থযাত্রী এই পবিত্র ভূমিতে এসে মিলিত হন বিশ্বাসের টানে। কিন্তু এবছর সেই গঙ্গাসাগরেই ধীরে ধীরে জমেছে অসন্তোষের মেঘ। এর আগে এক সন্ন্যাসিনী মা খনামা, তিনি হিন্দু রাষ্ট্রের দাবিতে আলোড়ন তৈরি হয়েছিল গঙ্গাসাগরে। এবার গঙ্গাসাগরে আসা নাগা সন্ন্যাসী, সন্ন্যাসিনী এবং মতুয়া সম্প্রদায়ের সাধুরা মুখ খুললেন অপব্যবস্থার বিরুদ্ধে। তাদের অভিযোগ, দেশের অন্যান্য রাজ্যের ধর্মীয় মেলায় সাধু সন্ন্যাসীদের জন্য যেখানে খাদ্য, থাকা ও ন্যূনতম সহযোগিতার ব্যবস্থা থাকে, সেখানে এত বড় গঙ্গাসাগর মেলায় অনেক সাধুকেই ভিক্ষে ও সাধারণ মানুষের দানের উপর নির্ভর করে দিন কাটাতে হচ্ছে। খাদ্যের অভাব, পানীয় জলের সংকট, এমনকি শৌচালয়ের ব্যবস্থাও পর্যাপ্ত নয়, এমন অভিযোগ উঠে আসছে একের পর এক কণ্ঠে। শুধু সাধুরাই নয়, ভিন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীরাও জানাচ্ছেন এই একই অভিজ্ঞতা। তাদের দাবি, গত বছরের তুলনায় এবছর পরিষেবার মান অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতি নিয়ে সরব হয়েছে রাজনৈতিক মহলও। প্রদেশ কংগ্রেস সভাপতি ও মুখপাত্র সুজিত পাটোয়ারি বলেন, গঙ্গাসাগরের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তীর্থক্ষেত্রে এ ধরনের অব্যবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার দাবি, রাজ্য সরকারের এই ভূমিকার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। সাধনার তীর্থ গঙ্গাসাগর যেখানে এবছর ভক্তির সঙ্গে জুড়ে গেল প্রশ্ন, অভিযোগ আর গভীর অসন্তোষের গল্প। গঙ্গাসাগর থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এই জায়গায় সনাতনেরা সেই ইজ্জত পায় না। এই জায়গায় আমাদের যে ইজ্জত পাওয়ার কথা, আমরা সনাতনীরা সেই ইজ্জত পশ্চিমবাংলায় আমরা পাচ্ছি না। এটা তো সাধুদের মেলা। আমাদের কোনো মেরুদণ্ডই পশ্চিমবাংলায় থাকছে না সনাতনীদের। আমরা যারা সাধুরে আছি, আমাদের বড় খিদে আছে, আমাদের সরকার যেন আমাদের সনাতনীদের হয়ে কিছু করে। আজকে আমরা সনাতনীরা আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি, আর তারা বলছে আমরা সংখ্যালঘু। আজকে সংখ্যালঘু হয়ে জেলখানায় তারা বেশি, আমরা কম, কিন্তু তাদের চরিত্র ভালো না। চরিত্র ভালো না থাকেও তারা ভালো জায়গায় থাকছে, আর আমাদের সনাতনীরা আজকে পথে ঘাটে বাজারে সব জায়গায় অপমানিত হচ্ছে। ইজ্জত থেকে তারা বঞ্চিত হচ্ছে, ধর্ম থেকে তারা বঞ্চিত হচ্ছে, ধর্মে তাদের আঘাত করা হচ্ছে। যত গ্রন্থ আমাদের ব্যাসদেব মুনি লিখে গেছে, তার অপমান হচ্ছে। আমাদের গ্রন্থের মূল্য পাচ্ছি না, আমরা গীতার মূল্য পাচ্ছি না। গীতার মূল্য আমাদের দেওয়া উচিত। গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে আজ পর্যন্ত যা পরিস্থিতি একেবারে বাজে, জঘন্য পরিবেশ তৈরি হয়েছে। একে একে যদি বলা যায় যে এই মেলার টোটালি অ্যাডমিনিস্ট্রেশন যেন কোলাপস হয়ে গেছে। কারণ প্রথম কথা বলি যে 3.5 ঘন্টা ভেসেল আটকে আছে। সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র আপনারা দেখে নিতে পারেন, আমার কথা মিলিয়ে নিতে পারেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে। আমি একদিন পার হয়ে 11 তারিখ পার হয়েছি, প্রায় 2.5 ঘন্টা সময় লেগে গেল ভেসেলে। তাহলে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, ড্রেজিং করা হচ্ছে, প্রতি বছরই ড্রেজিং হচ্ছে, কিন্তু ভ্যাসেল মাঝখানে আটকে যাচ্ছে। আমরা তো চাই না এই খেলাটা বন্ধ হোক। কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচ করবে, আর যাত্রীরা আসতে পারবে না। 3 ঘন্টা দাঁড়িয়ে, 3.5 ঘন্টা ভ্যাসেল দাঁড়িয়ে থাকবে, সেখানে যাত্রীরা তাদের পাতক্রিয়া করতে পারছে না, প্রকৃতির জায়গায় সাড়া দিতে পারছে না। জীবনকে বাজি রেখে বিচ্ছিরিভাবে একটা পরিস্থিতি তৈরি করে তাদেরকে প্রকৃতিটাকে সাড়া দিতে হচ্ছে। এই জিনিস তো আমরা চাইনি। আমরা বলেছিলাম বারবার করে, আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছি আমাদের একেবারে সর্বোচ্চ তরফ থেকে, যে ড্রেজিংটা আপনারা লক্ষ্য রাখুন। এরা সে কোনো ব্যাপারে কিছু করেনি। দ্বিতীয়ত, স্নানের ঘাটে পরিবেশ যথেষ্ট জঘন্য, যেখানে সেখানে খড় এবং প্লাস্টিক পড়ে আছে। যারা পরিবেশ বান্ধব তারা কোথায় গেল? গঙ্গাসাগর বন্ধু তারা কোথায় গেল? এই প্লাস্টিক এবং খড়, কোথাও কোথাও দেখছি প্লাস্টিকের বোতল, শয়ে শয়ে প্লাস্টিকের বোতল পড়ে আছে। এবং যখন কপিলমুনিকে দর্শন করতে আসছে, তারা একেবারে
মানে অমানবিক একটা পরিস্থিতি তৈরি করছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা শুধু ঘোরানো হচ্ছে, 1 নম্বরতে 5 নম্বর, 5 নম্বরতে 4 নম্বর, 4 নম্বরতে অপরিকল্পিত একটা একেবারে পরিষ্কার অব্যবস্থা ধরা পড়ে গেছে। পরিষ্কার অব্যবস্থা। একটা পিলগিন একটা যাত্রী নামছে, তাকে প্রথম বলা হলো 5 নম্বরে চলে যান,